হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শক্তিপদ রাজগুরুর লেখা পটলা সমগ্র থেকে পটলার ম্যাজিক। মাত্র 9 টাকা, পুরোপুরি 10ই দাও। ও নরুমামা। নরুমামা বলে ডাকি বাসন্তী স্টোর্সের মালিক নরেশ চাকলাদারকে। শীর্ণ পাকানো চেহারা, রসকস নেই, শরীরে দয়া ধর্ম বলেও কিছু নেই। নইলে প্রায় নতুন ম্যাচ ক্যারামের বোর্ডের জন্য মাত্র ওই 9 টাকা দিয়েই হাঁকিয়ে দিল। অথচ ওটাকে পালিশ করে নরুমামা অন্য কোনো খদ্দেরকে নিদেন 80 টাকাতে ছাড়বে। হোদকা কাতর স্বরে বলে, হ মামা। নরুমামা টাকাগুলো গুনে নিয়ে বলে, আর 1 পয়সাও দেব না। ওতেই দিতে হয় তো দাও, নইলে নিয়ে যাও তোমার কাঠের বোঝা। ক্লাবের শখের ক্যারাম বোর্ডখানাও বেচতে হলো শুধুমাত্র দেনা শোধ করে ইজ্জত রক্ষার জন্য। আর ও বলে কিনা কাঠের বোঝা। জবাব না দিয়ে বের হয়ে এলাম। পাওনাদার ঝালমুড়িওয়ালা কেবলরাম। ওর দেনা শোধ করতেই হবে, ও দেশে চলে যাচ্ছে। কেবলরাম তার প্রাপ্য 7 টাকা বুঝে নিয়ে চলে গেল। হোদকা বলে, রইল গিয়া অনলি 2 রুপিস। উহ, তারপর আছে মালাই বরফওয়ালার দেনা। ফটিক বলে, ক্লাব থেকে রেজিগনেশন দেব। হোদকা বলে, আইসক্রিম ভেলপুরি খাইছস, দেনা ক্লিয়ার কইয়া যা গিয়া, নয় তরে ছাড়ুম না। তাড়াতাড়ি থামাই ওদের। এসব করলে চলবে? ক্লাবে চল, ঠান্ডা মাথায় সেখানে গিয়ে আলোচনা করা যাবে। হোদকা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্লাব? তার চেয়ে শ্মশানে চল, ও তো শ্মশানই হইয়া গেছে। ফটিক নাটক গান নিয়ে থাকে। ও বলে ওঠে অহিন্দ্র চৌধুরীর পোজে, সাজানো বাগান শুকিয়ে গেছে রে। পটলা কিনা বিট্রে করলো এইভাবে। ঘটি বাটি বন্ধক দিতে হচ্ছে, আর দেখ ও কিনা। সামনে রাস্তার এ মাথা থেকে ওই মাথা অবধি লাল শালুর ব্যানার পড়েছে। সাদা কাপড়ের পট্টি দিয়ে লেখা আছে, অপূর্ব জাদু প্রদর্শনী, আসুন দেখুন, ধন্য হন। জাদুকর প্রফেসর পটল ঘোষ। হোদকা বলে, হালায় ম্যাজিশিয়ান হইছে। হবি হ, আমাগোর ডুবাই বিজ্ঞান। পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম ফাইন্যান্সার, অর্থাৎ এক কথায় কামধেনুই বলা যায়। বাড়ির অবস্থা বেশ ভালোই। বাবা কাকাদের কয়েকটা চালু কারখানা, আর আছে ঠাকমা। বুড়িকে চাপ দিলেই টাকা বের হয়। সেই পটলার এখন বাতিক হয়েছে ম্যাজিকের। সে নাকি দ্বিতীয় পিসি সরকার হবে। আর গুরুও জুটেছে। বুড়ো বসন্তবাবু ইদানিং পটলাকে নিয়ে পড়েছে, তাকে ম্যাজিশিয়ান বানিয়ে দেবে। পটলাকে দেখেছিলাম কদিন ধরে ওদের বাড়ির একটা ঘরে পর্দা টাঙিয়ে হাত পা নেড়ে তাসের খেলা প্র্যাকটিস করতে। হাওয়ায় নাকি তাস ধরে ফেলছে ঝপাঝপ, আর শূন্যে খপ করে টাকাও ধরছে। হোদকা ওই হাওয়ায় টাকা ধরার ব্যাপারটা দেখে বলে, এই ম্যাজিকখানি সেরা। পটলা, তরে এইবার ক্লাবের প্রেসিডেন্ট বানামু চল। বুড়ো বসন্ত বলে ওঠে, যাও দেখি ছোকরা, পটলা আর ওইসব বাজে ব্যাপারে নেই। ম্যাজিক সাধনার বস্তু, সেইটাই করতে দাও। আমাদের একরকম ভাসিয়ে দিল পটলার গুরু বসন্তবাবু। তারপর থেকে পটলাও আর আসেনি ক্লাবে। 2-3 দিন পার হয়ে যাওয়ার পরও গেছি ওর সন্ধানে। দেখি পটলা খুবই ব্যস্ত। বসন্ত মজুমদার বলে,
ওকে ডিস্টার্ব করবে না, ও এখন হিপনটিজম শিখছে, মনোসংযোগের প্রয়োজন, সামনে ওর শো হবে, এখন ব্যস্ত, অর্থাৎ পটলার আর আমাদের প্রয়োজন নেই। ক্ষুণ্ণ মনে বের হয়ে আসি, অথচ এই পটলার জন্য পঞ্চপাণ্ডব ক্লাবের কজন সভ্য যা করেছি সেসব ফর্দ দিলে সব মিলিয়ে তা একখান কেন 2-3খানা গ্রন্থাবলী হয়ে যাবে। হোতকা বলে, দুনিয়াটা বেঈমান হইয়া গেল রে, শেষে পটলাও। দুঃখ এদিকে তো হয়েছেই, আর সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এবার এসে পড়েছে পাওনাদারের দল। এতকাল ঝালমুড়িওয়ালা, মালাইওয়ালা, ভেলপুরিওয়ালা, ন্যাপলা কেবিনের 4 টোস্ট অমলেটের বিল সব মেটাতো পটলাই। তারাও মিনমিন করতো পটলার সামনে। এখন তারা জেনে গেছে পটলা এখানে আসে না, তাই তারাও এবার বিড়াল থেকে নখদন্ত প্রকাশিত একটা রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে। ওরা মাল তো ছাড়ছেই না, উল্টে তাগাদা দেয়, বকেয়া পয়সা ফেলো। ন্যাপলা কেবিনের মালিক ন্যাপামাইতি শাসায়, জামা খুলে নেব। মালাইওয়ালাও বলে গেছে, কুলপি কার দেঙ্গা। বিষম বিপদেই পড়েছি আমরা। ক্লাবের ব্যান্ড একটা বেচে ওদের দেনা কিছু শোধ করেছি। আজ ম্যাচ বোর্ড 9 টাকায় বেচে দেনামুক্ত হয়ে মাত্র ক্লাব ফান্ডে 2 টাকার সম্বল করে শোকে মুজমান হয়ে ক্লাবের চাটাইয়ে এসে চিৎপাত হয়ে পড়ে আছি। সামনে ফুটবল খেলা, কোনো প্লেয়ারই আসবে না মাংস রুটি কলা না পেলে। হোতকা কি ভাবছে আমি জানাই, ক্লাব তুলে দে। ফটিক সাড়া দেয় না। গোবরা বলে, তাই কর, মামার আড়তে বসে কুমড়োই বেচব। হোতকা বলে, তার আগে পটলার ম্যাজিকই ভ্যানিশ করুম, হালায় কত গুল দিছে রে। লাল হ্যান্ডবিলে পটলার ম্যাজিকের কেরামতির ফর্দ দেওয়া হয়েছে। বাক্সর মধ্যে একজনকে বন্দি করে রাখবে, কিন্তু তাকে দেখা যাবে দর্শকদের মধ্যে, আবার বাক্সে বন্দি হয়েই দেখা যাবে তক্ষুনি তাকে। গোবরা বলে, চল দেখেই আসি ম্যাজিক। আমাদের সর্বনাশ হলো ওই ম্যাজিকের জন্য, আবার তাই দেখতে যাবি পয়সা খরচ করে। গোবরা বলে, মামার আড়তের 2খান কুমড়ো সরিয়েছি, ওতেই হবে, আর পটলাকে জব্দ করতে হলে ওখানেই যেতে হবে। পটলাকে মদত দিচ্ছে কুলে পাড়া ক্লাব। পটলাকে তারা নাকি এবার সেক্রেটারি বানাবে। তারাই স্কুলের ছুটিতে হলটা বলে কয়ে ম্যানেজ করে সেখানে পটলার ম্যাজিক শো করাচ্ছে। আমদানিও হবে তাদের। পটলা নেচে কুদেই খালাস। হল ভর্তি লোকজনের সামনে পটলা ম্যাজিক দেখাবে কি? ম্যাজিক দেখাচ্ছে তো ওই শিরিঙ্গে বসন্ত মজুমদার। পটলা জরির পোশাক পরে মাথায় পালকের নিচে কাঁচ সেট করা পাগড়ি একটা পরে কেবল হাত পা নাড়ছে, কারণ কথা বলতে গেলেই ওর বিপদ। ওর জিভটা আলকাতরায় আটকে যায়, ব্রেক ফেল করে। তাই ইংরেজিতে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলার পরই খেই ধরে বসন্ত মজুমদার। 2-4টে খেলাও দেখাচ্ছে। এরপর পটলার খেলা, ম্যাজিক বক্স। তাতে হাত পা বেঁধে একটা ছেলেকে পুড়ে দিলে পটলা। হাতের জাদুদণ্ড নেড়ে চেড়ে কি মন্তর বলে সিন্ধুক বন্ধ করে তালা এঁটে পর্দা টেনে দিল। তারপরই দেখা যায় সেই ছেলেটাই পরনে সেই গেরুয়া পাঞ্জাবি পায়জামা পরে দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে আছে। ফোকাস পড়ে তার উপর, আর এ হেন তাজ্জব ঘটনা দেখে চড়চড় হাততালি পড়ে, সিটি বাজে। ছেলেটা চলে যায়। ছেলেটা দেখা যায় বাক্সের মধ্যে থেকে সেই আবার বের হচ্ছে। তাজ্জব ব্যাপার। পটলা মাথা নিচু করে তার এই বিরাট যোগ সাধনার কৃতিত্বের ফসল কুড়োচ্ছে হাততালি
আর সিটির মধ্যে। খেলা শেষ হয়, বের হয়ে আসছি। পটলা আমাদের দেখেও যেন দেখেনি ভাব দেখায়। খেদোক্তি করি, পটলাটা চিনতেই পারল না। ফটিক বলে, বড় হলে নাম করলে তাই হয় রে। হোৎকা গর্জে ওঠে, ওর থিকা আমি বড় ম্যাজিশিয়ান, কালই তরে ম্যাজিক দেখামু। গোবরা, কুমড়া বিক্রির 5 টাকা দে, অ্যাডভান্স, সব শোধ কইরা দিমু। গোবরা টাকাটা দিয়ে বলে, আর নাই, নট আ সিঙ্গল ফার্দিং। হোৎকা বলে, লাগবো না, কাল ম্যাজিক দেখতে আইবি। হক কলে রে কইয়া দে। তুই তুই আসবি না? হোৎকা বলে, না, কাল কাম আছে, জরুরি কাম। ম্যাজিকের পরই আমারে ক্লাবেই পাইবি। হোৎকা টাকা নিয়ে চলে গেল। গোবরা বলে, বেটা বাঙাল শর্টকান দিল নাকি রে? কে জানে, ওর ব্যাপার বুঝছি না। ফটিক নাটকীয়ভাবে বলে, একে একে নিভিছে দেউটি। পটলার ম্যাজিক শোর কথা এর মধ্যে পাড়ায় ছড়িয়ে পড়েছে। 1 টাকায় এত কাণ্ড, হইচই দেখার লোকের অভাব হয়নি। আজ একেবারে হাউসফুল। গম গম করছে স্কুলের হল। আজ বিশেষ শো। পটলার আমন্ত্রণে হেডমাস্টার মশাই, সব শিক্ষকরা, মাই কাউন্সিলর হলধরবাবু, কেবলরাম, করাত কলওয়ালা, পটলার কাকারা, মায় বুড়ি ঠাকমা অব্দি এসেছে। দেখি দূর থেকে তারা ওপাশের ঘরে সেই রাজপুত্তর সাজা পটলার সঙ্গে কথা বলছে। ফটোগ্রাফার ফটো তুলছে ঝকঝকে আলো জেলে। হলের এক কোণে বসে আছি। পটলা তার সঙ্গে বসন্তবাবুর খেলা শুরু করেছে। ওদিকে গ্রিন রুম, তারপরই স্কুলের বাগান। পেছনে পাঁচিল অবশ্য আছে, কিন্তু ছেলেরা সহজে গেট এড়িয়ে স্কুল থেকে পালাবার জন্য পাঁচিলের 2-1 জায়গায় ফোকর করে রেখেছে। মাইকে এবার ঘোষিত হয়, পটলচন্দ্র দেখাবেন তার বিশ্বনন্দিত খেলা, ম্যাজিক বক্স, কঠিন সম্মোহনের খেলা। দর্শকরা যেন গোলমাল না করে মন দিয়ে দেখেন। মিউজিক শুরু হয়েছে। স্টেজে বাক্সের মধ্যে বন্দি করে ছেলেটাকে ঢোকানো হচ্ছে। স্বয়ং হেডস্যারই গেছেন বাক্স তালা ঠিক আছে কিনা দেখতে। এবার ছেলেটাকে সিন্ধুকে ঢুকিয়ে তালা দেওয়া হলো, পর্দা টাঙানো হলো। হল নীরব। সুচ পড়লেও শব্দ শোনা যাবে। পটলার কণ্ঠস্বর শোনা যায়, এবার দেখবেন ওই বাক্সবন্দি ছেলেটিকে এই দর্শকদের সামনে 1, 2, 3। মঞ্চের একপাশে ছেলেটার দাঁড়াবার জায়গা নির্দিষ্ট আছে। কালও দেখেছে সবাই। আজও সেখানে ঝপ করে ফ্লাড লাইট জ্বলে ওঠে। কিন্তু চমকে ওঠে পটলা। জায়গাটা শূন্য। গেরুয়া পাঞ্জাবি পরা ছেলেটা সেখানে নেই, কেউ নেই। শূন্যস্থানে আলোটা নিষ্ঠুর ব্যাঙের মতো পড়েছে। স্তব্ধ হল। পটলাও ঘামছে। কেউ নেই। ছেলেটাকেও দেখা যায় না। এবার কে গর্জে ওঠে, ম্যাজিক না ফ্যাজিক, গুল মারছিস পটলা? কে চিৎকার করে ওঠে, আরশোলা আবার পাখি, পটলা আবার ম্যাজিশিয়ান, ইল্লি ওঠে। পটলার পা দুটো সেটে গেছে মঞ্চে। বসন্ত ঘামছে। এ কি হলো? মিউজিক থেমে গেছে। শব্দ ওঠে মর মর মরাত। চেয়ার ভাঙল একটা, 2খানা। দর্শকরা হই হই করে চলে। তুমুল হট্টগোল। তারপরই শূন্যে ধেয়ে আসে মঞ্চের উপরে একখানা চেয়ারের পিঠ ভাঙা। পটলার কপালেই সব পাটে লেগেছে। ছিটকে পড়ে সে। বসন্ত মজুমদার চি চি করছে, ড্রপ ড্রপ সিন ফেলে দাও। তারপরই হলে সে কি ভয়ানক কাণ্ড। চেয়ার টেয়ার ভেঙে একসা। ফটিক বলে, কেটে পড় এখান থেকে। ক্লাবের ঘরের দিকেই চলেছি। এ সময় ওদিকটা নির্জনই থাকে, একটু বসে জিরোনো যাবে।
ক্লাবের ঘরে দেখি বসে আছে হোতকা, আর একটা ছেলে নিবিষ্ট মনে মোগলাই পরোটা খাচ্ছে। হোতকাই খাওয়াচ্ছে ওকে। খা, কোনো ভয় নাই, একটু পরেই তোর বাড়ি পৌঁছাইয়া দিমু। আর দুখানা মোগলাই দিমু তরে। এই দেখ। ছেলেটা আধখানা মোগলাই সাবার করে ওগুলোর দিকে লুব্ধ দৃষ্টিতে চেয়ে বলে, দেবে তো? হ্যাঁ দিমু। হোতকা আমাদের ঠুকতে দেখে বলে, কিরে ম্যাজিক কেমন দেখলি? স্রেফ গুলবাজি। হলে তো চেয়ার ভাঙাভাঙি হলো, পুলিশ এসেছে। আমি দেখছি সেই ছেলেটাকে গোগ্রাসে পরোটা খাচ্ছে। এর পরনে গেরুয়া পাঞ্জাবি পায়জামা। পোশাকটা এর পক্ষে বেমানানি। আরে এমনি একটা ছেলেকেই তো স্টেজে পটলা বন্দি করে তার ম্যাজিক বাক্সে পুড়েছিল। সেই ছেলেটা কি? শুধুই একে কোথায় পেলি? একেই তো দেখলাম পটলা বাক্সে বন্দি করল। হোতকা বলে, এই তোর বুদ্ধি? এই বুদ্ধি লই স্কুলে ফার্স্ট হোস? এটা কেন হইব? এটা তো মনা। ছেলেটা বলে ওঠে, গো, আমার নাম মনা, আর বাক্সে পড়ে আমার দাদা ধনাকে। ও থাকে বাক্সে আর আমি থাকি বাইরে। 8খানা পয়সা দিলেই আমি গিয়ে স্টেজে দাঁড়াই। ধনা তো তখন বাক্সে পোড়া, আমাকেই দেখে। জমজ কিনা, দেখতে একই রকম। তাই বাবু 1 টাকা দিয়ে নিয়ে এলো, ডিম পরোটা খেতে দিল, পালিয়ে এলাম। মরুগ্গে ধনা বাক্সে ঢুকে। এই বলে হিপনোটিজমের ম্যাজিক? হোতকা বলে, বুঝছিস, আমি কালই বুঝা গেছি। ওই জমজ ছোড়া দুইটারে চিনি, তাই পটলার ম্যাজিকের 12টা বাজাইবার জন্য একটারে লইয়া আসছি গ্রিন রুম থনে। এখন বোঝ মজা। পরদিন সকালে গিয়ে দেখি সাংঘাতিক কাণ্ডই ঘটেছে। চেয়ার ভাঙার ঘায়ে পটলার কপালে আব গজিয়েছে। নেহাত পাগড়ি ছিল তাই রক্ষে, কপাল ফাটেনি। আমাদের ঢুকতে দেখে তার ঠাকমা বলে ওঠে, হ্যাঁ তোরা এসেছিস? পটলাকে দেখ ভাই, কি যে হয় ওর মাঝে মাঝে। মাথায় ভূত চাপে, ভূতটাকে ছাড়াতে পারিস না তোরা? পটলা আজ আমাদের দেখে লেংছে লেংছে এগিয়ে আসে, মুখে করুণ হাসি হেসে বলে, আয়, ওসব ফকিবাজিতে আর নাই রে, ক্লাবে চল। হোতকা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্লাব তুইলা দেব রে, দেনার দায়ে ক্যারাম বোর্ড ব্যান্ড সব বেচছি, আর ওসবে নাই। ঠাকমা বলে, সে কি রে, ওসব আবার নতুন করে কেন, আমি ব্যবস্থা করছি। আর শোন, অনেকদিন আসিসনি, আজ প্রসাদ না খেয়ে কেউ যাবি না। শুনছিলেন শক্তিপদ রাজগুরুর কলমে পটলা সমগ্র থেকে পটলার ম্যাজিক। গল্প ভালো লাগলে অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।